দুদিনের তরে দেখা শোনা এ তোমার আমার জীবনে পথের পরিচয়। যেদিন বাজিবে বাঁশি হব দাসী তোমারি রাতুল চরণে। যে চরণে আগে দিন সব দিতে হবে ওরে মন রে, সেই চরণে শরণ নাও। এসো, এমন একটা দিন পাবে না, এমন একটা রাত্রি পাবে না যখন হরির বাসরে রাত্রি জেগে বসেছ। গোপীদের মতো সারা জীবনের জন্য ঘর যদি না ছাড়তে পারলে ক্ষতি কি? এক রাত্রির জন্য তো আমরা ঘর ছেড়ে দেখিয়েছি গোবিন্দ, আমরাও ঘর ছাড়তে পারি। গোপীরা স্বামী পুত্র সংসার সব ফেলে ছুটে চলেছেন গোবিন্দের কাছে। দেখো অনুরাগে গোপী ধেয়ে চলিল, দেখো অনুরাগে গোপী ধেয়ে চলিল, অনুরাগে গোপী ধেয়ে চলিল। ওগো জাগো কালো বাম ত্রিসং অনুরাগে গোপী ধেয়ে চলিল। জগা কালা বামা দৃশ্য অনুরাগে গোপী ধেয়ে চলিল। তারা মায়ার ঘর ছেড়ে দিয়েছে, তারা মায়ার ঘর ছেড়ে দিয়েছে। তারা জানে একদিন ঘর ছাড়তে হবে, তাই মায়ার ঘর আর ছেড়ে দিয়েছে। তারা জানে একদিন ঘর ছাড়িতে হবে, মায়ার ঘর ছেড়ে দিয়েছে। কোন গোপী শিশু ফেলে কাননেতে যায়, কোন গোপী শিশু শিশু ফেলে কাননেতে যায়। কোন গোপী কোলের শিশু ফেলি দেখো কাননেতে যায়। আর কোন গোপী কোলের শিশু ফেলে কাননেতে যায়। আজি নয়নের জলে গোপী বুক ভিজে যায়। কেবা নয়নের প্রেমানন্দে হরি বল। জলে গোপী বুক ভেসে যায়। মুখের কথাই কি গোবিন্দ মেলে, ওগো মুখের কথাই কি গোবিন্দ মেলে। হা কৃষ্ণ বলে আহারে নয়ন জলে না কাঁদিলে মুখের কথাই কি গোবিন্দ মেলে। বলি নয়ন জলে না কাঁদিলে ভক্তিমতী মায়েরা মুখের কথাই কি গোবিন্দ মেলে। কৃষ্ণ বলে না কাঁদিলে মুখের কথাই কি গোবিন্দ মেলে। কৃষ্ণ বলে না কাঁদিলে আইরে মুখের কথাই কি
গোবিন্দ এলে ওগো কৃষ্ণ বলে না কাঁদিলে মুখের কথাই কি গোবিন্দ মেলে নয়নের জল না ঢালিলে ভালো মুখের কথাই কি জগৎপতি মে বাইরে নয়নের জল না ঢালিলে বাইরে মুখের কথাই কি জগতে পতি মেলে আজি ঘর ছেড়ে গোপী বাহি বাহি দেখো বাহির হলো হলো গো দেখো ঘরে ছেড়ে ঘর ছেড়ে ঘরে গোপী ছেড়ে গোপী বাহি বাহি হলো গো চারজনে বাঁশের দোলায় কাঁধে করে তোমাকে আমাকে ঘরের বাহির করবে করবে কি না বলো সেই বাহির হওয়ার চেয়ে গোপীরা নিজে পায়ে হেঁটে মায়ার ঘর ছাড়লেন এই জন্য সেই কথা শোনার জন্য রাত্রি জেগে আমরা বসি এসো না পরের কাঁধে উঠে ঘর ছাড়ার আগে নিজে পায়ে ঘর ছেড়ে ঘরের বাইরে যায় কার কাছে গোবিন্দের কাছে আজ ঘর ছেড়ে তারা বাহি আজ বাহির হলো হলো গো তারা ঘরে ছেড়ে বাহে বাহির হলো গো পিতা মাতা পুত্র কন্যা সবই পড়ে রয় কৃষ্ণ অনুরাগে গোপী বনে চলি যায় ওগো যদি কেউ এমন অনুরাগ গোপীর অনুরাগের বালাই যায় এমনই অনুরাগে নইলে কি তারা কৃষ্ণ পদ পায় তারা কৃষ্ণ পদ পায় কোন কোন গোপীর স্বামী ছুটতে ছুটতে পেছন থেকে গোপীর কেশ মুটি করে ধরেছে ঘৃণিতা নারী নিন্দনীয় নারী এত রাত্রে কোথায় যাচ্ছিস কামাচারী স্বামীর করস্পর্শে গোপীর দেহে প্রাণ ফিরে এলো গোপী চোখের জল ফেলে বলছেন স্বামী আমি যাচ্ছি আমার স্বামীর কাছে কে তোর স্বামী আমি তো তোর স্বামী ঘৃণিতা নারী নিন্দনীয় নারী কুলোটা কামিনী আমার সামনে দাঁড়িয়ে এমন কথা বলতে তোর জিহ্বা কাঁপলো না গোপী বললেন সত্যি বলতে ক্ষতি কোথায় পিতা মাতার আদেশে আমি তোমার গলে বরমাল্য দিয়েছি এজন্য তুমি হলে আমার দেহপতি এই দেহটা আমি তোমায় দিয়েছি কিন্তু আমার মন আমি তোমাকে দিতে পারিনি আমার মন দিয়েছি আমি আমার মনোচরার চরণে গৌর হরি বল আমি আমার মনোচরার চরণে এই কথা যখন বলেছে
গোপীর স্বামী বনজাত লড়ি একটা বেত্র উঠিয়ে গোপীর অঙ্গে সপাত সপাত করে আঘাত করতে শুরু করলেন। অবলা সরলা নারী এইভাবে প্রহারে কাতর হয়ে মাটির মধ্যে শুয়ে পড়লেন। স্বামীর দুটি চরণ জড়িয়ে ধরে বললে, ওগো এমনি করে বেত্রাঘাত করে তুমি আমার দেহখানা ক্ষতবিক্ষত করে দিও না। স্বামী তুমি জানো এই ক্ষতবিক্ষত দেহ নিয়ে হয়তো আমি গোবিন্দের কাছে যেতে পারবো, আমি তার দেখাও পাবো, আমি হয়তো তার চরণও পাবো, কিন্তু কি হবে জানো? কথা শুনলে চমকে উঠবে। গোপী কি বলছে? মায়েরা, দেহ যদি পূর্ণ না হয়, বৃদ্ধকালে জরাজীর্ণ জমের ভয়ে, তখন হরির চরণে শরণাগতি। কেন আসুন না, যৌবন বেলায় দেহ পরিপূর্ণ থাকতে হরির চরণে নিবেদন হয়ে যায়। দেহ তো একদিন শ্মশানে যাবে, যাবে কিনা মায়েরা? তাহলে এত বুঝে কেন অবুঝের মতো কাজ করো? আমার কথাটা ভুলে যাও। শ্মশান দেহ একদিন যাবে, সেই শ্মশানে যাওয়ার আগে দেহটা তার চরণে নিবেদন করলে ক্ষতি কোথায়? আসুন না, গোপীদের মতো আমরাও চোখের জলে বুক ভাসিয়ে গোবিন্দ চরণে দিয়ে দিই। গোপী বললে, স্বামী গো, এমন করে বেত্র মেরো না, এই দেহ নিয়ে তার কাছে গেলেও যেতে পারবো, কিন্তু কি হবে জানো? আমি কৃষ্ণ সেবায়, কৃষ্ণ সেবায় আমি বঞ্চিত হব। আমি কৃষ্ণ সেবাই বঞ্চিত হব। আমার এমন সাধে, এমন সাধের মানব জন, আমি যে কৃষ্ণ বঞ্চিত হব। বলে যেমন সাধে সাধের মানব জন আমি কৃষ্ণ সেবা আমি সেবাই বঞ্চিত হব। তার স্বামী তার কোনো কথা শুনল না, টানতে টানতে তাকে ঘরে নিয়ে এলো। ঘরের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাইরে থেকে কপাট বন্ধ করে শিকল তুলে দিল। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কীর্তন করছে, ওরে মূর্খ, গোপীর তো বাইরের দরজা বন্ধ করে দিলি, কিন্তু বলে বল, বাইরের দরজা তো বন্ধ করে দিলি, কিন্তু মনের দরজাকে বন্ধ করতে পারলি? মনের দরজা খুলে গোপী অগতির গতি কৃষ্ণকে ডাকছে আর বলছে, হে গোবিন্দ, আমি দেহ নিয়ে তোমার চরণে যেতে পারলাম না, দেহ রইল দেহপতির চরণে, আমি এই দেহ তোমার চরণে ত্যাগ করলাম। এই বলে গোপী ধুলার পরে লুটিয়ে পড়লেন। কেঁদে কেঁদে দুই বাহু তুলে গোবিন্দকে ডেকে বলছে,
গোবিন্দ হে এ প্রাণ যাওয়ার কালে তুমি একবার দেখা দাও। ওই হে প্রাণে গোবিন্দ হে ওই হে প্রাণ গোবিন্দ হে প্রাণে যাবার কালে जब तुम्हें आगे बारे देखो देखा दाव है প্রাণ যাবার কালে একবারে দেখা দেখা দাও হে গোপীর নয়ন জলে হাজিব গভীর প্রাণে যাওয়ার কালে আমার এসে দেখা গোপীর নয়নে জলে নয়ন জলে বুক হে সে প্রাণে যাবার কালে যাবার কালে একবার দেখা দাও হে শুধু ডাকার মতো আহারে তারে ডাকতে হবে শুধু ডাকা ডাকারে মতো ডাকিতে হবে হে গোবিন্দ গোবিন্দ তোমারে হলাম হলাম বলে মায়েরা কতদিন থাকবে মায়ার ঘরে তোমার আমার জীবনে এমন একটা দিন আসবে সেদিন গোপীদের মতো সব ছেড়ে তার ডাকে সাড়া দিতে হবে আজকে দেখো গোবিন্দ কৃপা করো গোবিন্দ কৃপা করো করো বলে মায়েরা ফুল যদি বলে একটা কথা আমি বারবার বলি দেখো স্বামী পুত্র সংসার থাকতে কত যন্ত্রণা নিয়ে তাদের মায়ার ঘর ছাড়তে হলো
ফুল যদি বলে আমি সুঁয়ের খোঁচা খাবো না, বলো ফুল, ফুল যদি বলে আমি সুঁয়ের খোঁচা খাবো না, সে কোনোদিন মালা হতে পারবে? পারবে বল? ওগো ফুল, মালা হয়ে যদি ভগবানের গলে, মহতের গলে দুলতে চাও, তোমাকে একটু সুঁয়ের খোঁচা খেতেই হবে। তুমি গোবিন্দের কাছে যাবে, একটু কাঁদবে না? এসো আজ সবাই কাঁদি, কাঁদি কৃষ্ণ বলে। যত কাঁদেব কৃষ্ণ তত তত নিকট হবে। এসো সবাই কাঁদি, কাঁদি কৃষ্ণ কৃষ্ণ বলে। গোপীর নয়ন ধারা হরে আজ তো বিরাম নাই গো। এসো সবাই কাঁদি, কৃষ্ণ বলে। গোপীর নয়ন ধারার বিরাম নাই গো। তারা সবে হারায়ে পথে দাঁড়ালো। গোপীর নয়ন ধারার বিরাম নাই গো। তারা সবে হারায়ে পথে নামলো। গোপীর নয়ন ধারার বিরাম নাই গো। পথে নামলো। তারা সবে হারায়ে পথে নামলো। আমি হারায়ে তারা সবে হারায়ে পথে দাঁড়ালো। তারা সবে হারায়ে পথে দাঁড়ালো। সবে হারায়ে পথে দাঁড়ালো। সবে হারায়ে পথে দাঁড়ালো। সবে হারায়ে পথে দাঁড়ালো। সবাই কাঁদি, কাঁদি কৃষ্ণ বলে। কেউ এক কানে কুণ্ডল পরেছে আর এক কর্ণে নেই, কেউ চোখের কাজল ঠোঁটে দিয়েছে, ঠোঁটের প্রসাধনী চোখে, কেউ গলার মালিকা চরণে, চরণের নূপুর, চরণের নূপুর গলায়, গলার মালিকা চরণে। সব ভুল হলো কৃষ্ণের বাঁশির গানে। যেদিন তোমার আমার এমন ভুল হবে, সেদিন তো প্রাপ্তি ঘটবে জীবনে। মায়েরা সবাই চলেছেন অনুরাগে, তাই পদকর্তা কীর্তন করছে, বিছড়ি গে হো নিজ হৃদয়, বিছড়ি গে হো নিজ হৃদয়, এক নয়নে কাজল দেহ, বিছড়ি গে হো নিজ হৃদয়, এক নয়ন কাজল দেহ। বাহে রঞ্জিত কঙ্কন, বাহে রঞ্জিত কঙ্কন, বাহে রঞ্জিত কঙ্কন, বাহে রঞ্জিত কঙ্কন। কেউ এক হাতে চুরি শাখা পরেছে আর এক হাতে নেই, কেউ এক কর্ণে, এই দেখো আয়নার সামনে দাঁড়িয়ে এক কর্ণে কুণ্ডল দিয়েছে, এমন সময় বাঁশি বাজলো, আর কুণ্ডল আর এক কর্ণে, কানের কুণ্ডল পরার সময় হলো না, কৃষ্ণের বাঁশির গানে ছুটলেন। পারবে? সব কিছু ভুল, সব ভুল।
হ্যাঁ এই দেখ, সবাই উলট পালট ভাবে সেজে গুজিয়ে, কেউ বা শাড়ি ফেলে পুরুষের ধুতি গায়ে জড়িয়ে নিয়েছে। ভাবা যায়, কেউ মাথায় ঘোমটা দিলে আবার কেউ দিতে পারল না। সবাই চলেছে চিকিল চন্দনী বিকবন্ধ, শিথিল চন্দন বিকবন্ধ, শিথিল চন্দন বিকবন্ধ, শিথিল চন্দন বিকবন্ধ। ধাওত যুবতী বৃন্দ রে, আহারে আহারে আহারে, শিথিল চন্দন বিকবন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ রে। আহারে আহারে আহারে, খসন বসন রসন চেলে, খজনা বচনা রচনা চলে। খসন বসন রসন চেলি। এটা যদি শাড়ি হয় তাহলে এটা কি হবে মায়েরা? চুপ কর, আবরে মাথা। এটা কি? আঁচল। সেই আঁচলটা বক্ষ থেকে লুটিয়ে পড়েছে, সেটা কুড়িয়ে যে আবার বক্ষ ঢাকবে সেই সময় নেই। বোঝা গেল? মায়েরা বুঝতে পারলে? মায়েরা বুঝেছো? যদি বোঝো তো ভালো, না বুঝলে চোখ বোঝো। খসন বসন রসন চেলি, খজনা বচনা রচনা চলে। খসন বসন রসন চেলি। খসন বসন রসন চেলি, আর গলিত বেনি ললনি, হায় হায় গলিত বেনে দলনে, গলিত বেনি দলনি, আরে গলিত বেনে ললনে, গলিত বেনে ললনে, গলিত বেনে ললনে, গলিত বেনে তাই নায় 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 নায়। ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহু কো পত না হেরি, ওইছে মিলালো গোকুল চন্দ্র গোবিন্দ দাস বল। আহারে বিপিনে মিলালো, আহারে বিপিনে মিলালো গোপনামে। আহারে বিপিনে মিলল গোপনারি। আহারে বিপিনে মিলালো গোপনামে। আহারে বিপিনে মিলালো গোপনামে। হেডি হাসত, হেডি হাসত মুরলী ধার, হেরি হাসত, হেরি হাসত মুরলী ধারে। গোপীরা সারি সারি বনে গিয়ে দাঁড়িয়েছেন, ভগবান তাকে মৃদু মৃদু হাসলেন। পুছো তো সব গমন ক্ষেম, আরে পুছত সব গমন ক্ষেম। পুছো তো সব গমন ক্ষেম। এই যে তোমরা ব্রজের মহাভাগ্যবতী সুন্দরীগণ এত রাত্রি বনে এসেছো কেন? উত্তর দাও, উত্তর দাও, কেন এসেছো? গোপীরা মাথা নিচু করে, পুছো তো সব, পুছো তো সব গমন ক্ষেম। পুছত সব গমন ক্ষেম। আবার কহত কি গে করব প্রেম, আরে কহত কি করব প্রেম। ব্রজ কুশুব কুশল বাত, ব্রজ কুশল এই যে বৃন্দাবনের সবাই ভালো আছে তো? বাতব। গোবিন্দ মৃদু মৃদু হাসলেন আর গোপীদের জিজ্ঞাসা করলেন, বৃন্দাবনের সবাই ভালো তো? গোপীরা মুখখানা বেঁকিয়ে নিলেন। দেখো, আমরা সামনে দাঁড়িয়ে আছি, আমাদের বলে না কেমন আছো, উনি বৃন্দাবনের খবর নিচ্ছে। দেখেছো দরদ? হ্যাঁ? এটা জিজ্ঞাসা হলো, আমাকে জিজ্ঞাসা করছে
এত রাতে বনে কেন? তোমরা এত রাতে বনে কেন? গোপীরা মাথা নিচু করো। তোমরা এত রাতে বনে কেন? তোমরা এত রাতে বনে কেন? কি হলো তাকাও? এত রাতে বনে কেন? তোমরা এত রাতে বনে কেন? তোমরা এত রাতে বনে কেন? একবারে বদন তল, একেবারে বদন তল, কথা বলো এত রাতে বনে কেন? একেবারে বদন তল, কথা বলো এত রাতে বনে কেন? এত রাত্রে সতী নারীর ধর্ম কি? সতী নারীর ধর্ম কি? সতী নারীর ধর্ম কি? এই দেখো আমার দিকে তাকিয়ে কি হবে? সতী নারীর ধর্ম কি বলো? সতী নারীর ধর্ম কি? এই দেখো, সতী নারীর ধর্ম কি? স্বামী সেবা করা। এই দেখো, তা তোমরা স্বামী কি সেবা করো নাকি? তা ভালো। সতী নারীর ধর্ম যদি স্বামী সেবা হয়, এত রাত্রে সেই স্বামীকে ঘরে ফেলে বনের মধ্যে ঘুরঘুর করছো কেন? তাই তোমাদের বলি, ও হে গোপী, কহ কহ এত রাতে গহন বনে এলে। ও কহে গোপী কি সজ লাগে গহন বলে এ ঘোর রজনী এলে তোমরা আপন পতি ত্যায্য করে। জলে কহে গোপী কি সজ লাগে গহন বলে নিজ পতি রেখে যাব পরপতি ভজে। লক্ষ্মী সাম নারী হলে নরকে ডুবি মাঝে। হে গোপী কিসের লাগি কহন বলে এলে? নিজ পতি রেখে যাবা পরপতি ভজে। লক্ষ্মী সাম নারী হলেও সে নরকে ডুবি মজে। লক্ষ্মী সাম নারী হলে নরকে ডুবি মজে। সতী নারীর পতি হলো পর্বতের চূড়া। অসতীর পতি হলো ভাঙা নাইয়ের। গোপী কি সজ লাগে গহন বলে এইভাবে তে কৃষ্ণ যখন কহিতে লাগিল, সোনার পর্বত বাহি জানো গঙ্গা নেমে এলো। হে কিসের লাগি কহন বলে এলে? যাও হে তোমরা ঘরে ফিরে যাও, ভজ নিজ পতি। নিজের পতি ভজলে তোমাদের স্বর্গে হলো গতি। গোপী কি সজ লাগে গহন বলে নিজ পতি রেখে যে বা পরপতি ভজে। লক্ষ্মী সাম নারী হলেও নরকে ডুবি মজে। এইভাবে তে কৃষ্ণ যখন কহিতে লাগিল, সোনার পর্বত বাহি যেন গঙ্গা নেমে এলো। হরে কৃষ্ণ। প্রথম সারির এক গোপী গোবিন্দের কাছে দাঁড়িয়ে বলেন, ও ধার্মিক, সারা জীবন চুরি করে তুমি তো বৃন্দাবনের প্রসদ্ধেই তো নবনীত চোর। চোরের মুখে
ধর্মের কথা শুনে যে পায় হাসি। গো পাপ পুণ্য যত তোমার জ্ঞান জানে গোকুলবাসী হে। গোপী কিসের লাগি গহনে বনে এলে হে। অধার্মিক, নিজে কোনোদিন ধর্মাচরণ করে দেখেছো? ধর্ম কাকে বলে? পিতামাতার আদেশে যার গলে বরমাল্য দিলাম সেই বুঝি পতি? আর আমাদের হৃদয়কে সাক্ষী করে যার গলে অনুরাগের মালা দিলাম সে বুঝি পতি নয়? ধন্য তোমার বিচার রাধে শ্যাম রাধে, ধন্য তোমার বিচার। তোমাকে ভালোবেসে যদি নরকে ডুবতে হয় তাও মরবো, তবু তোমার চরণ ছেড়ে যাব না। হে কপট কালিয়া, একবার তুমি আমাদের বুকে হাত দিয়ে দেখো। হনুমান যেমন করে লঙ্কাকে দগ্ধ করেছিল, তার চেয়ে অধিকে আগুন লেগে সোনারে পড়ি রে পুড়ে পুড়ে গেল হে। ও হে মা ধো সোনার পড়ে তুমি আগেবারে কৃপা করে নিভা দাও। সোনার পড়ে পড়ে গেল হে, কৃপা করে নিভায়ে দাও। সোনার পড়ে পড়ে গেল হে, কৃপা করে নিভায়ে দাও। সোনার পড়ে পড়ে গেল হে, কৃপা করে নিভায়ে দাও। সোনার পড়ে পড়ে গেল হে, কৃপা করে নিভায়ে দাও। সোনার পড়ে পড়ে গেল, কৃপা করে নিভায়ে দাও। সোনার পড়ে পড়ে। রাধে। ভগবান বললেন আগুন নিভাবো কি করে? বলে সে বস্তু তোমার কাছে আছে, এখনই দিয়ে তুমি আমাদের হৃদয়ের আগুন নিভাতে পারো। ভগবান বলেন কি, না বলে বুঝবো কি করে? গোপীরা যাই মুখ ঢেকে বললে একটু সুধা দাও, সুধা দাও, একটু সুধা দাও, সুধা দাও। মোদের সকল জ্বালা জুড়াইবে, সুধা দাও, সুধা দাও। ওদের সকল জ্বালা জুড়াইবে, তোমার অধর সুধা পান করিলে সকল জ্বালা জুড়াইবে। 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 অধর সুধা পান তো সুধা দাও, সুধা দাও। কথাই বলে নারী জাতির বুক ফাটে তো মুখ ফাটে না। আচ্ছা, আজকে তোমরা মুখ ফুটে আমার কাছে সুধা চেয়েছো, আজকে যুদ্ধে জয়ী। আরে কি হলো? হাসো হাসো হাসো। এতক্ষণ আমি তোমাদেরকে পরীক্ষা করছিলাম, দেখলাম তোমরা আমায় কত ভালোবাসো। আজকে বুঝতে পারলাম তোমরা আমায় ভালোবাসো সত্যি। এসো, এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ। দাঁড়িয়ে এবার ভগবান গোপীদের মনোবাসনা পূর্ণ করছে। দেখো কত পরীক্ষা নেওয়ার পর এবার গোবিন্দ সবাইকে কাছে ডাকলেন। এসো সবাই, দেরি করুন। এক গোপী এক কৃষ্ণ মণ্ডলী করে দাঁড়িয়ে এবার শুরু হলো যুগল নৃত্য। রাধে শ্যাম, এক গোপী এক কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়েছে। শোভাটি কেমন? এই কিনি যাস বাবারে। বাহ,
শেষ পাত্রে জল দে। মায়েরা, না। এক গোপী এক কৃষ্ণ মণ্ডলী করে দাঁড়িয়ে এবার যুগল নৃত্য শুরু হচ্ছে। চলো, দেখো। রাসমঞ্চ সাজানো হচ্ছে, কাঞ্চন মণি ঘন জননী রমা বল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণি গণ জননী রমা বল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণি গণ জননী রমাল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণি গণ জননী রমা বল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণি গণ আর মণি মণ্ডল সাজে। মাঝে মাঝ মহামর কত সমান আর মাঝই মাঝ মহামর কত সম সমর নট বদরাজে। আর মাঝই মাঝ মহামর কত শত শ্যামহী নট বড় রাজে। কাঞ্চন মণি গণ জননী রমা বল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণি গণ জননী রমাল রমণী মণ্ডল সাজে। মাঝে মাঝে উলুধ্বনি দিতে হবে তো, হবে কি করে? দেখলে হবে, খরচা আছে। মাঝে মাঝে উলুধ্বনি জয়ধ্বনি করতে হবে তো, না হলে দিতে হবে কি করে? মাঝ ওই মাঝ মহমর কত সব কে বাবা ঝয়ে মাঝ মহামর কত সম মাঝই মাঝ মহামর কত চলে শত মাঝয়ে মাঝ মহামর কত সম মাঝই মাঝ মহামর কত শত হেমর নট বদরাজে। শ্যামহী নট বড় রাজে। কাঞ্চন মণি গণ জননী রমা বল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণি গণ জননী রমাল রমণী মণ্ডল সাজে। রমণী মণ্ডল সাজে। রমণী মণ্ডল কাঞ্চন মণি গণ জননী রমা বল রমণী মণ্ডল সাজে। রমণী মণ্ডল সাজে। ঘিরে ঘিরে দাঁড়ানো ঘিরে ঘিরে দাদা বল ঘিরে ঘিরে দাঁড়াওল ঘিরে ঘিরে দাদা বল ঘিরে ঘিরি দাঁড়াওল ঘিরে ঘিরে দাদা গেল ঘিরি ঘিরি দাঁড়াওল ঘিরে ঘিরে দাদা গেল ঘিরি ঘিরি দাঁড়াওল রাধা মাধব মাঝে রেখে ঘিরে ঘিরে দাঁড়াও, রাধা মাধব মাঝে রেখে। ঘিরে ঘিরে দাদা বল। সবাই যুগল হয়ে দাঁড়িয়েছেন। এবার শুরু হলো যুগল নৃত্য। আগে নৃত্য প্রতিযোগিতা দেখবেন না যুগল নৃত্য দেখবেন? আগে নৃত্য প্রতিযোগিতা হোক, হ্যাঁ? তাই হোক। আগে নৃত্য প্রতিযোগিতা হোক, তারপরে যুগল নৃত্য হবে। কেমন? বেশ, বসো। দুই দল ভাগ হয়ে যাও। যারা শ্যামের দলে তারা হাত তোলো, বলিয়ে শ্যাম সুন্দর কি। খেয়াল করো, এনারা হচ্ছে আমার শ্যাম সুন্দরের দল, ঠিক কিনা? এবার রাধারানীর সঙ্গে কারা আছে দেখি, বলিয়ে রাধা রানী কি। এইভাবে চলে না, এই তো বেশিরভাগ ঘুষ খাওয়া পাঠ। এ দল থেকে ও দল, আজকাল যা হচ্ছে তাই তোমরা করছো। আরে এক দলে থাকো, শ্যামের দলে জয়, রাধা গাছেরও খাবে তরালো করবে, তাই করলে হবে। এক দলে থাকো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আমরা কিন্তু তেমন না, আমরা রায়েরও জয়ধ্বনি করি, শ্যামেরও জয়ধ্বনি। রাধে শ্যাম। এবার আগে নাচবে কে?
ঠিক করো, আগে কে নাচবে? রাই নাচবে না শ্যাম নাচবে? কে নাচবে? শ্যাম আগে নাচবে। বেশ, আরে শ্যামই নাচো। ধরো, শ্যাম সুন্দর নাচক তাহলে। তাল ধরো, তাল ধরো। কি হলো, চুপচাপ বসে থাকলে চলবে? তাল ধরার কোনো যন্ত্র আছে তোমাদের? থাকবে কি করে? তার তো কেটে ফেলেছো সংসারের মাচায় ঘষে ঘষে। হ্যাঁ, যখন প্রথম জীবনে ঝনঝন ঝনঝন করে বাজতো, তারপরে এখন ঝনঝন বাজে। হ্যাঁ, এখন ব্যাঙের মতো বাজে, ভ্যাঁ ভো ভ্যাঁ ভো। তাল কাটা জীবন বাজে। আগে শ্যাম নৃত্য করবে। শ্যাম নৃত্য করবার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছে। ও শ্যাম নাচো তো। রাধারানী বললেন, হ্যাঁ রে, তোরা তো তাল ধরছিস, আর এই নৃত্য প্রতিযোগিতা হবে, আমি পারবো? রাধারানী বললেন, যখন এই কথা সখীরা বলিনি, আরে বোকা মেয়ে, আরে বিচার তো আমরা করব। আমরা, তুই যেমন ভাবে মাজা দুলাস না কেন, আমরা বলবো রাধারানী কি জয়। ভয় কিসে? শ্যামকে পারবে? আর মহিলা সমিতি দেখো, আমরা কজন আর ওনারা কজন। কি চারিদিক থেকে ঘিরে ধরলে পালাতে পাবে? বলো পাবে? পাবে না। তো এ ভয় কিসে? আমরা তো রয়েছি, তাই না? বেশ, শ্যাম তোমাকে নাচতে হবে। ও শ্যাম নাচো তো, নাচো তো, নাচো। ও শ্যাম নাচো তো, নাচো তো, নাচো তো হে। নাচো তো, নাচো তো হে। শ্যাম নাচো তো, নাচো তো, নাচো তো হে। শ্যাম নাচো তো, নাচো তো, নাচো তো হে। শ্যাম নাচো তো, নাচো তো, নাচো তো হে। ও শ্যাম নাচো তো, নাচো তো, নাচো তো হে।